জাস্ট থট এডুকেশন অ্যান্ড কনসালটেন্ট। এই নামটা হয়তোবা এখন ইতিমধ্যে সবার কাছেই পরিচিত হওয়ারই কথা। অলমোস্ট 300 স্টুডেন্ট থেকে টিউশন ফিস নামে আপনার অলমোস্ট 50 থেকে 60 কোটি টাকা, আরও বেশি হবে, আমি জাস্ট অ্যাপ্রক্সিমেট বলতেছি, তারা এই মুহূর্তে পলাতক। কাহিনীটা হয় আরও 2-3 মাস আগে। সবার থেকে সবাইকে স্বপ্ন দেখাইছে মাল্টাতে স্টুডেন্ট ভিসা, ওয়ার্ক ভিসা, স্পাউস ভিসা, যাদের 2-3 মাসের মধ্যেই সব প্রসেসিং হয়ে যাবে। আর একটা কথা আপনারা মাথায় রাখবেন, আসলে এটা আসলে বুঝার কোনো ওয়ে নাই যে তারা আসলে স্ক্যামার কিংবা ফ্রড। কারণ গত 15 বছর যাবৎ তারা এই বিজনেসটা রান করতেছে, এই ইনস্টিটিউটটা রান করতেছে। ইভেন তাদের স্ট্যাবলিশ অফিস আছে যেখানে, সেখান থেকে এতগুলা স্টুডেন্ট প্রতারিত হয়েছে। আর আমি খুব ভালো করে জানি যে আমার এই ভিডিও দেখার পর হয়তো অনেকেরই বাইরে যাওয়ার ইচ্ছা শেষ হয়ে যাবে। ঠিক আছে, এই ভিকটিমগুলার এখন কি হবে? আন্দোলন করতেছে, প্রোটেস্ট করতেছে। এখন এটার কি আমাদের দেশে কোনো বিচার আছে? আমার ভিডিওটা যদি আসলে কোনো হাই স্টেটের কেউ যদি দেখে থাকেন, আমি ডেফিনেটলি বলবো যে এটা যত দ্রুত সম্ভব আইনের আওতায় আনা হোক। ঠিক আছে, যারা যারা এই কাজগুলা করছে। এই ভিডিওটা একটু পজ করি, আমি এখন একটা ভিডিও দেখাবো, দেখেনি আপুটা আসলে ভিডিওতে কি কি বলতেছে। জমি, স্বর্ণ, গয়না যা কিছু আছে, যার যেখানে যা কিছু আছে সবকিছু বিক্রি করে দিয়ে এখানে যারা আছে সবাই আমরা ভুক্তভোগী। আমাদের কোটি কোটি টাকা আত্মসাৎ করে জাস্ট থট এডুকেশনের, এই যে দেখেন এখানে ব্যানারে দেওয়া আছে, ওনারা এমনভাবে চটকদারি কথা বলে আমাদেরকে কনভিন্স করে আমাদের কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে। অ্যাপ্রক্সিমেটলি টাকা আপনার কম করে হলো 70 থেকে 80 কোটি টাকা হবে, যেহেতু 300+ স্টুডেন্ট এখানে। তা এখন দেখেন আপনি এখানে যে যারা আছে প্রত্যেকে অসহায়, আমি নিজেও অসহায়, এখানে যারা আছে সবাই অসহায়। আমরা কার কাছে যাব বলেন? আমরা যখন অফিসে গেলাম, আমাদের টাকা দেওয়া ডেট হলো, তখন ওনারা অফিস নিয়ে উধাও। এখানে যারা যারা আছেন, একজন সিঙ্গেল মাদার আছেন যার স্বামী নাই, সে অনেক কষ্ট করেছে। দেখেন সে তার সর্বশেষ টাকা দিয়ে তার সন্তানের জন্য তার জন্য স্কুলিং ভিসা অ্যাপ্লাই করেছে। আমি আমার স্টুডেন্ট ভিসা অ্যাপ্লাই করেছি। এখানে যারা আছে অনেকে স্পাউস, কেউ স্কুলিং, বেশিরভাগই হচ্ছে স্টুডেন্ট। এখন আমরা যারা দিয়েছি, আমরা চেয়েছি কি দেশের জন্য আমরা কিছু করব, বাইরে যাব। সেখানে আমি একজন যে সুইসাইড অ্যাটেম্প নিয়েছি এবং আমাকে অনেক কষ্টে বাঁচানো হয়েছে। সত্য কি মিথ্যে এদের কাছ থেকে জেনে নেন। তুলি লিটারেলি প্রত্যেকটা মানুষের সাথে চিৎকার চেঁচামেচি করে ঝগড়া করে যে আপনারা আপনাদের মতো করে করেন। আমরা মানে এমন একটা ভাব দেখায় যে তারাই সব কিছু জানে, আমরা কেউ কিছু বুঝি না। আমাদেরকে এমনভাবে আই ওয়াশ, ব্রেন ওয়াশ করছে। ভাই আমাদের যারা আজকে যেই কয়জন দেখতেছেন, আমরা আসলে এই কয়জন না, আমাদের আরও অনেক লোক আছে। 300 বেশি তো শুধু স্টুডেন্টই। আমি এই যে আপু একটু আগে বললো যে অ্যাজ এ সিঙ্গেল মাদার, ভাই 6টা বছর আমি সিঙ্গেল মাদার হয়ে আছি। আমার বোনও স্টুডেন্ট, ওরাও আমি বিদেশে পাঠানোর চিন্তা করছি, ও ল করতেছে, ওরা LLM করানোর জন্য ইংল্যান্ডে পাঠাবো। গেল এইটা, আমার বাচ্চাকে নিয়ে আমি কানাডায় স্কুলিং ভিসা প্রসেস করছি। প্রত্যেকটা টাকা ভাই, জায়গা জমি, স্বর্ণ গয়না যা কিছু আছে, যার যেখানে যা কিছু আছে সব কিছু বিক্রি করে দিয়ে সর্বশান্ত হয়ে আমার কাছে যদি বলেন যে ভাই আমার 5 টাকা বা 2 টাকা দিয়ে এক কাপ চা খাওয়ান, আমার সেই ক্ষমতা নাই। আমার কাছে সেই ক্ষমতা নাই। আমার বাচ্চার কি দোষ? আমার বোনগুলার কি দোষ? আমার এই ভাই বোনগুলার কি দোষ? আপনারা নিজের চোখেই দেখতে পারতেছেন, এই আপুটা বলতেছে যে সে নাকি নিজে নাকি সুসাইড করতে গেছে। ইভেন এরকম আরও অনেক স্টুডেন্ট আছে। একটা জিনিস যখন এরকম হয়, আসলে মানে বলার বাহিরে। এই স্ক্যামের শিকার আমি নিজেও হয়েছি। আমি আসলে ওদের ভিডিও প্রায় 4-5 বছর ধরে দেখতেছি। মালয়েশিয়া আসার আগে আমি দেখতেছি, তখন তাদের রেপুটেশন খুব ভালো, প্রতিনিয়ত তারা ভিডিও আপলোড করতেছে, ভিসা সাকসেস, এইটা ওইটা কত কিছু। ইভেন একটা সিঙ্গেল মাদার যার স্বামী অনেক আগেই মারা গেছে, তিনি তার বাচ্চার জন্য স্কুলিং ভিসার জন্য অ্যাপ্লাই করছিল, সেই টাকাও মারা খাইছে। ঠিক আছে, এখন যারা ওয়েল মেইনটেন ফ্যামিলি আছে, তাদের কাছে হয়তোবা টাকাটা গেছে, আল্লাহ তাদেরকে টাকাটা ফিরাই দিবে, কিংবা কোনো না কোনোভাবে তাদের ম্যানেজ হয়ে যাবে। ঠিক আছে, কিন্তু এখানে এমনও স্টুডেন্ট আছে যারা নাকি তার মার স্বর্ণ বিক্রি করে এই টিউশন ফিজের টাকাটা অর্জন করছে। ইভেন এমনও স্টুডেন্ট আছে, আমি একটা ইন্টারভিউতে শুনছি, ওনার মার ক্যান্সার, তারা কল দিয়ে বলতেছিল প্লিজ তোমার সিটটা বুক হয়ে যাবে, তুমি এখন যদি বুক না করো তাহলে কিন্তু তোমার ফাইল ক্যান্সেল হয়ে যাবে।
উনি তার মাকে হসপিটালে রেখে যত দ্রুত সম্ভব তার কাজটা যাতে হয় ভিসার জন্য টাকা পয়সা পে করে। এখন আমার কথা হচ্ছিল গিয়ে, আমাদের দেশে কি আসলে আমরা এটার কি বিচারটা পাবো যে আসলে আমাদের সাথে যা ঘটছে, কিংবা ইন ফিউচারে যদি এরকম ঘটতেই থাকে, আসলে একটা নর্মাল স্টুডেন্টের লাইফ থেকে অলমোস্ট মানে টাইম তো ওয়েস্ট হইতেছেই, ইভেন অনেক স্টুডেন্টের লাইফও যাবে। মানে আই ডোন্ট নো, আসলে মুখের ভাষা হারাই ফেলতেছি আমি এখানে কি বলবো না বলবো, বিকজ আমি নিজেই ভিকটিম। আমি আমার বাবাকে আসলে আমি নিজে মুখ দেখাইতে পারি না। আমার বাবা যখন যেটা বলি আমার জন্য করতে, সে কখনো মানে কখনো আমি শুনি নাই যে আমার বাবাকে বলতে যে না তোমার জন্য এটা না, এটা আমি কখনোই করব না। আমার বাবাকে আমি যখনই বুঝাইছি বাবা আমার এটা দরকার, বাবা হয়তো বা এক দুইবার এদিক সেদিক আর কি বলছে, এবার পরবর্তীতে আমি পাইছি আলহামদুলিল্লাহ। আমি আমার বাবার কাছে মুখ কি দেখাবো? আর সব থেকে বড় মাদার ফাকার হচ্ছে হলো গিয়ে কাজল নামের একটা মহিলা, যেই মহিলাটা আসলে আপনার সাথে এমনভাবে কথা বলবে যে আপনি আসলে বুঝতেই পারবেন না এই মাদার ফাকারটা হচ্ছে হলো গিয়ে নিজে একটা হলো গিয়ে স্ক্যামার। ঠিক আছে, আমার মা আমারে দিনে 24 বার কল দেয়। আমার মা কখনো আমারে আব্বু সোনা বাবা এইভাবে করে কখনোই কথা বলে না। বাট আমি ভাবছি যেহেতু উনি আমার সিনিয়র, হ্যাঁ এইভাবে ডাকতেই পারি, ইটস ভেরি নর্মাল, তাই না? ইটস ভেরি নর্মাল। মানে সবার সাথে এরকম ব্রেইন ওয়াশ করে আসলে অলমোস্ট ওনারা 50 থেকে 60 কোটি টাকা নিয়ে পলাতক। তো আমি আসলে আমার ভিডিওটা কত দূর যাবে, কত দূর পর্যন্ত এই ভিডিওটা পৌঁছাবে আমি নিজে জানি না। বাট আমি রিকোয়েস্ট করব যারা এই ভিডিওটা দেখতেছেন, ইন ফিউচার যারা আসলে অ্যাপ্লাই করবেন ওয়েল রিনোন্ড এজেন্সি থ্রুতে অ্যাপ্লাই করেন, যাতে আপনাদের সাথে যাতে এরকম অঘটন যাতে না ঘটে। ঠিক আছে, আমি হাত জোর করে রিকোয়েস্ট করব। আর আপনারা যদি মালয়েশিয়া নিয়ে যদি কোনো কাজ করাতে চান, সেই ক্ষেত্রে আমি আছি, আমি নিজ দায়িত্বে আপনাদের সেই প্রসেসটা করে দিতে পারবো। ঠিক আছে, ওইটা নিয়ে কোনো টেনশন নাই। তো যাই হোক, এটাই আমার বলা দরকার ছিল। আর এই ভিডিওর থ্রুতে আমি বাবার কাছে খুবই ক্ষমা প্রার্থী যে আমি ছেলে হিসাবে আসলে ব্যর্থ। আমি ছেলে হিসাবে আসলেই ব্যর্থ যে আমি আসলে কিছু করতে পারলাম না, আমি কিছু করতে পারতেছি না আমার বাবার জন্য। কখনো আমার না করে নাই যে দরকার নাই। আমার বাবার একটাই কথা, তুমি পড়ো, তোমার যেইখানে ইচ্ছা তুমি সেইখানে পড়ো। আমার টাকা নাই, আমার যদি টাকা কখনো নাও থাকে, আমার জায়গা সম্পত্তি যা আছে আমি সেল করে আমি তোমাকে পড়াবো। সেই বাবার মুখে আমি এইভাবে কিভাবে একটা মানে স্ক্যামের শিকার হইলাম, আমি আসলে নিজেই ভাষা আসলে নাই মুখে। ওই দিনটা আসলে যে আমার জন্য কেমন ছিল, কেমন যে গেছে, ইভেন যাইতেছে অলরেডি, আমি আসলে কাউকে আসলে বুঝায় বলতে পারবো না। আসলে যার সাথে ঘটে সে আসলে জানে এটার আসলে পেইনটা কি, কিংবা কতটা দুঃখজনক আসলে। সো যারা আসলে এখানে প্রোটেস্ট করতেছেন, যারা আসলে এটার শিকার হইছেন এই স্ক্যামের, আমি আপনাদেরকে হাত জোর করে রিকোয়েস্ট করব আপনাদের প্রোটেস্টটা আপনারা চালাই যান। আর আপনাদের কাছে আমি হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমি এই মুহূর্তে দেশে নাই। যা করতেছে আমার বাবাই করতেছে, কেস মামলা যাই বলেন না কেন। আমি দেশে থাকলে হয়তো আপনাদের সাথে প্রোটেস্টে জয়েন করতে পারতাম, বাট আনফর্চুনেটলি আমি এখন দেশে নেই, মালয়েশিয়াতে স্টাডি করতেছি। ঠিক আছে, সো আপনারা চালাই যান, ইনশাল্লাহ আশা করি খুব ভালো একটা কিছু আমাদের জন্য অপেক্ষা করতেছে। যেহেতু অলরেডি 2 জনকে ধরা হয়েছে, ইনশাল্লাহ আস্তে আস্তে সবাইকেই ধরা হবে। ঠিক আছে, আর কার কত টাকা গেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই জাস্ট থট এডুকেশন অ্যান্ড কনসালটেন্ট, এটা কিন্তু আরও প্রতিষ্ঠান আছে যেগুলোর মধ্যে এক একটা এক এক নাম, যেমন ভিসা গাইড, গ্লোবাল সামথিং কিছু একটা। ঠিক আছে, এরকম আরও অনেক আছে যেগুলো আসলে রিসার্চ করলে আসলে পাওয়া যাবে। সো যাক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।